গরম তেলে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো। তেলে তেজপাতা জিরে ফোড়ন দেব, তার মধ্যে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দেব শুকনো লঙ্কা, হলুদ আর নুন দিয়েও আমি ভালো করে রান্না করতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা দিয়েও ভালো করে রান্না করব। সামান্য জল দিয়ে যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন দেখব জল বেরিয়েছে, আমি ওই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ রান্নাটা কমপ্লিট করব না। যতক্ষণ জল শুকিয়ে যাবে তখন আমার রান্নার রেডি।